আসসালামু আলাইকুম। একটা ফেসবুক পেজ ভালো পারফর্ম করবে কি করবে না সেটা নির্ভর করে সেই পেজের মার্কেটিং পলিসির উপর, স্ট্র্যাটেজির উপর। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ যেটা দিয়ে আপনি কাজ করবেন বা যেটাকে মার্কেটিং করার চেষ্টা করবেন সেটাকে প্রথমেই দেখতে হবে যে এটাকে পারফেক্টলি অপটিমাইজ করা আছে কিনা। যদি না অপটিমাইজ করা থাকে তাহলে যতই পারফরমেন্স করেন অর্থাৎ যতই মার্কেটিং করেন না কেন এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা পলিসি কোনোটাই কিন্তু কাজ দেবে না। তো আমরা আসলে মার্কেটিং পেজ যে প্ল্যান মার্কেটিং প্ল্যান যেটা পেজ মার্কেটিং প্ল্যান সেটা সম্পর্কে যদি শুরুতেই বলি তাহলে বলতে পারি যে একটি সফল ফেসবুক পেজ তৈরি করতে শুধু পোস্ট করলেই হবে না। সঠিক মার্কেটিং প্ল্যান না থাকলে পেজ গ্রোথ, রিচ এবং সেলস সবকিছুই কমে যায়। নিচে স্টেপ বাই স্টেপ ফেসবুক পেজ মার্কেটিং প্ল্যানটা দেওয়া হলো মূলত। ঠিক আছে, আমরা কিভাবে এই মার্কেটিং প্ল্যানটা সাজাতে পারি বা কিভাবে আমরা ফেসবুক পেজকে মার্কেটিং করতে পারি ভালো পারফরমেন্স করার জন্য, রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, সেটা আমরা যদি যাই তাহলে শুরুতেই থাকবে হচ্ছে ক্লিয়ার গোল সেট করতে হবে। আমি যে ফেসবুক পেজটা নিয়ে কাজ করব সেই পেজের লক্ষ্য কি হবে, সেটার নিশ কি হবে, আমি এই পেজটা দিয়ে মূলত কি কাজ করতে চাই, কি ধরনের মার্কেটিং কাজ করতে চাই, সেটা মূলত আমাকে আগে সেট করতে হবে। তো শুরুতেই যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড সংগ্রহ, সেলস বৃদ্ধি, ফলোয়ার্স বাড়ানো, গোলস আর মার্কেটিং করলে রেজাল্ট পাওয়া যাবে। মানে আমি যে কোনো একটা বিষয় কিন্তু এই কাজ করতে পারবো, যে সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে, লিডস হতে পারে, বা সেলস বৃদ্ধি বা ফলোয়ার্স বৃদ্ধি। যে কোনো একটা কাজ আমাকে পারফেক্টলি আগে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার গোল সেট করতে হবে। গোল ছাড়া কখনোই রেজাল্ট ভালো পাওয়া যাবে না। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্সকে বুঝতে হবে। আপনার যে আপনি যে ফেসবুক পেজটা নিয়ে কাজ করতেছেন এই ফেসবুক পেজের মূলত আপনি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছেন সেই টার্গেট অডিয়েন্সকে মূলত আপনাকে বুঝতে হবে। মানে আপনি কোন এজের, কোন লোকেশনের, কোন এরিয়ার লোককে আপনি টার্গেট করতেছেন। যেমন হচ্ছে আপনার কন্টেন্ট মূলত কাদের জন্য, সেক্ষেত্রে আপনার বয়স হতে পারে, আপনার লোকেশন, ইন্টারেস্ট, সমস্যা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি মূলত কোন ধরনের কোন লোকেশনের লোকের জন্য কন্টেন্ট বানাচ্ছেন, ইন্টারেস্ট বানাচ্ছেন, সমস্যা বানাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি যদি ধরি, মনে করেন যে আমার হচ্ছে এই যে একটা ফেসবুক পেজ, আমার এটা একটা ফেসবুক পেজ। তো আমি হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করেছি বা আমি কন্টেন্ট তৈরি করছি মূলত। তো আমার কন্টেন্ট মূলত কাদের জন্য দেখেন, আমি হচ্ছে ফেসবুক রিলেটেড যারা আছে, অর্থাৎ মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী অথবা কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী, আমি সেই ধরনের মানে কন্টেন্ট কিন্তু বানাচ্ছি। এবং এই এজ এই যে লোকেশন হোল বাংলাদেশের মানে অডিয়েন্স কিন্তু আমি টার্গেট করতেছি। ইভেন আমি মানে আমার এই যে এজ 20 থেকে 45 এজ লিমিটেশন কিন্তু আমি রেখে দিচ্ছি। এই এজের লোককেই মূলত আমি টার্গেট করতেছি এবং এই এজের লোকেশন, এই এজের মানে এই বয়সের লোকজনকে টার্গেট করে আমি আমার কন্টেন্টটা তৈরি করতেছি, যাতে করে আমি আমার কন্টেন্টসের অডিয়েন্স টার্গেটিংটা ভালো মতো করতে পারি। অর্থাৎ আমি যে ধরনের অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করতেছি সেই অডিয়েন্সকে টার্গেট করাটা সেই মানে সেই লোকেশন, সেই ইন্টারেস্ট, সেই সমস্যা বিবেচনা করেই আমাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। অডিয়েন্স বুঝলে কন্টেন্ট অ্যান্ড অ্যাডস দুটোই ভালো কাজ করে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রং পেজ অপটিমাইজেশন। আমরা শুরুতেই যেটা বলেছি যে পেজ অপটিমাইজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ফেসবুক পেজ পারফরমেন্স করবে কি করবে না সেটা কেমন ভাবে ওই পেজটাকে অপটিমাইজ করা হচ্ছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যেমন প্রফেশনাল প্রোফাইল এন্ড কভার ফটো আপনাকে দিতে হবে। আপনি যদি এটাকে ধরেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বলতে পারেন যে এটা একটা প্রফেশনাল ইমেজ, এবং এটাকে আপনি কভার ফটো প্রফেশনালি ধরতে পারেন, যদি এটা আমার পার্সোনাল ফটো দেওয়া হয়েছে ধরা যায়। তারপর ক্লিয়ার বায়ো অ্যান্ড অ্যাবাউট সেকশন আপনাকে ক্লিয়ারলি দিতে হবে। এর আগেই আমরা দেখিয়েছি যে আমার যে বায়ো অর্থাৎ অ্যাবাউট সেকশনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি পারফেক্টলি এখানে সাজিয়ে তুলেছি। ঠিক আছে, আমার যে মানে অ্যাবাউট সেকশনের যে বিষয়গুলো, ওভারভিউ, ওয়ার্ক, এডুকেশন, প্লেস লিভ, মানে আমার যে ডিটেলস এখানে চাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ারলি এখানে প্রেজেন্ট করেছি। সুতরাং গেল হচ্ছে অ্যাবাউট সেকশন অ্যান্ড বায়ো। সিটিএ বাটন আপনাকে মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও, এই বিষয়গুলো আপনি আপনি যখন ইয়া করবেন তখন কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। যদি এখানে আমার এইটা অ্যাড করা নেই হোয়াটসঅ্যাপ বা ইয়া, এটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, সিটিএ বাটনটা অবশ্যই দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন কনফার্মেশন অ্যান্ড লোকেশন আপনাকে অবশ্যই দিতে হবে। যদিও আমার এখানে আছে যে কন্ট্যাক্ট লোকেশন অ্যান্ড আমার লোকেশন এবং হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু এইখানে দেওয়া আছে। এটা হচ্ছে মূল বিষয়। অপটিমাইজ পেজ মানে হচ্ছে
বেশি ট্রাস্ট। আপনি যদি কোনো পেজ আপনার খুব ভালোভাবে অপটিমাইজ না করেন, আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যদি এখানে না থাকে, প্রয়োজনীয় অপটিমাইজ যদি আপনি না করেন, সেই পেজকে কিন্তু মূলত পাবলিক ট্রাস্ট করবে না, এবং সেই পেজের প্রতি মানুষের বিশ্বাস বা ওই পেজের ফলোয়িং যে বাটন, সেটা কিন্তু কখনোই তারা করবে না। ওই পেজকে কখনোই কেউ ট্রাস্ট করবে না। সুতরাং ট্রাস্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে পারফেক্টলি পেজ অপটিমাইজেশন করতে হবে। এরপরে যেটা আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করুন। আপনাকে অবশ্যই, আমরা শুরুতেই যেটা বলেছি, আপনাকে পারফেক্টলি একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেটা কিভাবে করবেন? একই ধরনের পোস্ট সবসময় কাজ করে না। আপনি রেগুলার যদি একই ধরনের পোস্ট আপনি দেন, মানুষ কিন্তু বোর হয়ে যাবে, অর্থাৎ আপনার যে অডিয়েন্স গুলো আছে সেটা বোর হয়ে যাবে। সুতরাং আপনাকে একটু মিক্স টাইপের কন্টেন্ট তৈরি করতে হবে। বলে যেমন এডুকেশনাল পোস্ট দিতে পারেন, যেমন টিপস এবং গাইড টাইপের। এইখানে আপনি যদি নর্মালি আমি বলি, তাহলে দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্টই কিন্তু এডুকেশনাল এবং হচ্ছে টিপস টাইপের, যে আপনি কিভাবে অ্যাড ফ্রিকোয়েন্সি দেখবেন, সিটিআর কিভাবে দেখবেন, হোয়াট ইজ সিপিএম, মানে এই বিষয়গুলো কিন্তু দেখলে মানুষ হচ্ছে বুঝতে পারবে যে এটা হচ্ছে টিপ অ্যান্ড ট্রিক্স বা গাইড টাইপের কন্টেন্ট। এরপরে হচ্ছে প্রবলেম সলভিং কন্টেন্ট। প্রবলেম সলভিং কন্টেন্ট কোনগুলো? যে আপনি মনে করেন যে এই যে ধরেছেন যে এইখানে হোয়াট ইজ সিপিএম, সিপিএমটা কি, আপনি অনেকে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু জানার চেষ্টা করে সিপিএমটা কি। এটা কিন্তু লিখে গুগলে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সার্চ করে যে হোয়াট ইজ সিপিএম, সিপিএমটা কি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে প্রবলেম সলভিং কন্টেন্ট হিসেবে কাজ করতেছে। এরপর শর্ট ভিডিও বা রিলস, আপনাকে অবশ্যই শর্ট ভিডিও দিতে হবে বা রিলস দিতে হবে, কারণ আমরা জানি যে এই মুহূর্তে ফেসবুকের অ্যালগরিদম বা ইউটিউবের অ্যালগরিদম মেক্স ফেসবুক স্পেশালি রিলস বা শর্ট ভিডিওটা খুব বেশি কাজ করতেছে। এই শর্ট রিলস বা ভিডিওতে খুব বেশি রিচ এঙ্গেজমেন্ট এবং হচ্ছে কাস্টম ইন্টারেস্ট খুব বেশি কাজ করতেছে, যে কারণে আপনি যদি রিলস আপলোড করেন, আপনার পেজ কিন্তু খুব দ্রুত গ্রোথ হবে, আপনার ফলোয়ার্স গেইন হবে, আপনার ওয়াচ টাইম গেইন হবে, এবং ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনার পেজ সম্পর্কে, আপনার প্রোফাইল সম্পর্কে একটা গ্রিন সিগন্যাল যাবে, এবং ফেসবুকের বট বা রোবট চিন্তা করবে ইটস এ ইন্টারেস্টিং পেজ, মানুষের কাছে এটাকে অনেক বেশি ফরওয়ার্ড করবে, অর্থাৎ আপনার ফেসবুক নিজে স্বপ্রণোদিত হয়ে আপনার এই কন্টেন্টগুলো আপনার পেজটাকে ফর ইউতে নিয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে দেবে। সুতরাং অবশ্যই আপনাকে শর্ট ভিডিও এবং রিলসের প্রতি ফোকাস দিতে হবে। এরপরে হচ্ছে টেস্টিমোনিয়াল বা রিভিউ। রিভিউটা খুব বেশি কাজ করে, অর্থাৎ ফেসবুক কিন্তু আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারেন যে এটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা এই কন্টেন্ট বা এই পেজটা। যখন মানুষ আপনার কন্টেন্টগুলো দেখবে, যখন এই কন্টেন্টগুলো মানুষ দেখবে এবং সেই সম্পর্কে মানুষ হচ্ছে পজিটিভ রিভিউ দেবে বা প্রশংসা সূচক বিষয় বিভিন্ন ইস্যু লিখবে, রিভিউ দেবে, সে তখন কিন্তু আপনার ফেসবুক কিন্তু বুঝে যাবে যে এই পেজটা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষ এই পেজের কন্টেন্টগুলোকে ভালোভাবে গ্রহণ করছে, এবং মানুষের প্রয়োজনীয় প্রবলেম সলভিং এবং হচ্ছে ইন্টারেস্টিং কন্টেন্ট, তখন কিন্তু অন্য যে বাকি সবাই আছে তাদের কাছে ফেসবুক স্বপ্রণোদিত হয়ে এই মানুষের রিভিউ বা কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু মানুষ মানে ফেসবুক আপনার এই পোস্টগুলোকে, কন্টেন্টগুলোকে অন্যদের কাছে পৌঁছে দেবে। সুতরাং টেস্টিমোনিয়াল বা রিভিউ খুবই ইম্প্যাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এঙ্গেজমেন্ট বা ইন্টারাক্ট। এটা হলে অবশ্যই আপনার যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু অনেক বেশি হাইপে আসবে এবং পরে ওতে চলে যাবে বা নেবে ফেসবুকের বট। অফার বা প্রমোশন, আপনি যখন মানে আপনার এই কন্টেন্ট তৈরি করবেন, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করবেন, তখন আপনি প্রমোশন করার সময় বিভিন্ন অকেশনকে সামনে রেখে আপনি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অফার করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশন করতে পারেন। এর ফলে মানুষ কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে, কারণ বাঙালি আমরা যারা বাংলাদেশে আছি তারা ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন ধরনের অফার পেলে একেবারে হুমড়ি খেয়ে পড়ি। সুতরাং আমরা যদি কোনো অফার পাই, তাহলে কিন্তু এই যে ইন্টারেক্ট আপনার কন্টেন্টের উপর, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। বিশেষ করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, বা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ওই কমেন্ট সেকশনে। এক্ষেত্রে কিন্তু আমার হিউজ পরিমাণ একটা ইন্টারেক্ট হবে এবং হচ্ছে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট বাড়বে। যে এঙ্গেজমেন্ট বাড়ার ফলে ফেসবুকের অ্যালগোরিদম বা বট কিন্তু এই পোস্টকে পজিটিভভাবে নেবে এবং এটা প্রয়োজনীয় কন্টেন্ট হিসাবে বিবেচনা করে অন্য অন্য মানুষের কাছে এই ফেসবুক কন্টেন্টকে তারা প্রমোট করে দেবে। সুতরাং অফার বা প্রমোশন খুব ভালোভাবে কিন্তু প্রমোশনের দিক দিয়ে আপনার কন্টেন্ট বা আপনার পেজ প্রমোশনে খুব ভালো ভূমিকা রাখে। ভ্যালু দিলে অডিয়েন্স আপনাকে ফলো করবে, এইটাই হচ্ছে মূল বিষয়। আপনি যখন ভ্যালু দেবেন তখন অডিয়েন্স কিন্তু আপনাকে ফলো করবে, যখন আপনার কাছ থেকে ভ্যালু পাবে আপনার যারা অডিয়েন্স আছে তারা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টেপ নাম্বার 5, কি কনসিস্টেন্ট পোস্টিং। এর আগে আমরা হিউজ টাইমে বলেছি যে কনসিস্টেন্টলি পোস্টিংটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যখন ধারাবাহিকভাবে পোস্ট করবেন ফেসবুকে, সেই
ধারাবাহিকতা আপনি যখন বজায় রাখবেন তখন কিন্তু এই যে ফেসবুকের অ্যালগোরিদম সেটা কিন্তু আপনাকে মানে আপনার পেজ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে যাবে, এবং এই কনসিস্টেন্টলি পোস্টিং এর কারণে আপনার পেজে হিউজ পরিমাণ ফলোয়ার হবে এবং এঙ্গেজমেন্টও বেড়ে যাবে। তো কিভাবে কনসিস্টেন্টলি পোস্ট দেবেন সেটা হচ্ছে যে সপ্তাহে 3 থেকে 5 দিন আপনাকে পোস্ট দিতে হবে, নির্দিষ্ট টাইমেই পোস্ট দিতে হবে, আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। নিয়মিত পোস্ট না করলে পেজ ডেড হয়ে যায়, সুতরাং আপনাকে অবশ্যই কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে। এরপরে ফেসবুক অ্যাডস ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা উচিত। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অর্গানিক রিচ কম, তাই অ্যাডস জরুরি। ঠিক আছে, যখন ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা 2025 সালের শেষের দিকেই দেখেন না কেন অর্গানিক রিচ কিন্তু মানে একেবারেই ডাউন হয়ে গেছে, সুতরাং আপনাকে অবশ্যই অ্যাডস রাখতে হবে। অ্যাডস জরুরি হয়ে পড়ে তখন যখন আপনার অর্গানিক রিচ কমে যায়। বুস্ট না করে প্রপার ক্যাম্পেইন চালাইতে পারেন। আপনি হচ্ছে বুস্ট কিন্তু এখনকার যুগে এই মুহূর্তে বুস্ট কিন্তু খুব বেশি কাজ করে না, সুতরাং আপনাকে অবশ্যই প্রপারলি একটা ক্যাম্পেইন রান করতে হবে। আমরা জানি যে অ্যাডস ম্যানেজার দিয়ে পারফেক্টলি একটা ক্যাম্পেইন রান করলে সেখানে হিউজ পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট আসে, এবং আপনার যে অডিয়েন্সগুলো আপনি পারফেক্টলি যে অডিয়েন্সগুলো সিলেক্ট করতে চাচ্ছেন আপনার কন্টেন্ট অনুযায়ী, আপনার ডেসক্রিপশন অনুযায়ী, আপনার ট্যাগস অনুযায়ী বা আপনার টাইটেল অনুযায়ী, সেই মানে পারফেক্ট অডিয়েন্সগুলোকে আপনার টার্গেটিং অডিয়েন্সগুলোকে ফেসবুকের অ্যালগোরিদম স্পেশালি হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেটের পরে এই ফেসবুক নিজে থেকেই কিন্তু আপনি যখন ক্যাম্পেইন রান করবেন নিজে থেকেই তার আপনার এই ধরনের আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনাকে একটা বুস্ট না করে শুধু শুধু বুস্ট করে টাকা খরচ না করে পারফেক্টলি একটা ক্যাম্পেইন রান করলে অবশ্যই এটা থেকে বেটার অফ রেজাল্ট আপনি পাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লুকেলাই কাস্টমার অডিয়েন্স, লুকেলাইক এবং ব্রড অডিয়েন্স ব্যবহার করতে পারেন। আপনি যখন ফেসবুক অ্যাডসকে ব্যবহার করবেন, আপনি যখন রিচ এঙ্গেজমেন্ট বা সেলস ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমার অডিয়েন্স, লুকেলাইক বা ব্রড অডিয়েন্সকে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি অবশ্যই হিউজ পরিমাণে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু রিটার্গেটিং অ্যাডস দিন। রিটার্গেটিং অ্যাডস আপনি কখন দেবেন? যখন দেখবেন যে আপনার হচ্ছে অর্গানিক রিচ কমে গেছে, আপনার মানে ক্যাম্পেইনের অবস্থা ভালো না, আপনার সেলস জেনারেট হচ্ছে না, অথবা আপনার যে সেলস টার্গেট, আপনি যে উদ্দেশ্যে আপনি যে অবজেক্টিভ নিয়ে মূলত ক্যাম্পেইন রান করেছেন সেটা হচ্ছে না মূলত, এবং নির্দিষ্ট একটা টাইম আপনি অলরেডি এই ক্যাম্পেইনে খরচ করে ফেলেছেন, হিউজ একটা বাজেটও চলে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার পারফেক্টলি যদি পিক্সেল সেট আপ করা হয়ে থাকে, আপনার পিক্সেল যদি পারফেক্ট ডাটা দিয়ে থাকে, আপনার ওয়েবসাইট থেকে ডাটা ট্র্যাক করে আপনাকে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওই অডিয়েন্সের ডাটা নিয়ে, ওই কাস্টমারদের ডাটা নিয়ে আপনি কিন্তু রিটার্গেটিং করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কাস্টমার অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্সকে ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমাম টাইমে আপনার এই ক্ষেত্রে ব্রড অডিয়েন্স ইউজ করা উচিত। সুতরাং সঠিক অ্যাড স্ট্র্যাটেজি ইকুয়াল টু দ্রুত গ্রোথ। আপনি যদি সঠিকভাবে অ্যাড স্ট্র্যাটেজিকে আপনি ব্যবহার করতে পারেন, ক্যাম্পেইন রান করতে পারেন, পারফেক্ট ক্যাম্পেইন রান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাড স্ট্র্যাটেজি ইকুয়াল টু দ্রুত গ্রোথ ফর্মুলাই চলে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমরা কিন্তু রেগুলারলি জানি, এবং এটা স্বাভাবিকভাবেই জানি, সেটা হচ্ছে যে অর্গানিক গ্রোথে যদি এঙ্গেজমেন্ট বেশি আসে সেক্ষেত্রে আপনার পেজের হেলথ অনেক বেশি বৃদ্ধি পায়, আপনার ফলোয়ার্স অনেক বেশি বৃদ্ধি পায়, এবং হচ্ছে এই ভিডিওগুলো এই কন্টেন্টগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হচ্ছে ফর ইউতে থাকে ম্যাক্সিমাম টাইম। সুতরাং আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। কিভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন? কমেন্ট রিপ্লাই করতে পারেন, ইনবক্স অ্যাক্টিভ রাখতে পারেন, অনেকে ইনবক্সে আপনাকে টেক্সট করবে সেটা রিপ্লাই দিতে হবে, পোল বা কোয়েশ্চেন স্টোরি ব্যবহার করুন। আমরা জানি ম্যাক্সিমাম টাইম যখন আমরা পোল বা কোয়েশ্চেন বা স্টোরি টাইপের স্পেশালি হচ্ছে পোল এবং কোয়েশ্চেন টাইপের সিটিএ ব্যবহার করি এবং স্টোরি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এই এঙ্গেজমেন্ট মানে এই পোস্টগুলোকে দেখে, অ্যান্সার দেয় এবং এই যে বিভিন্ন ধরনের পোলে অংশগ্রহণ করে। এক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট হিউজ পরিমাণে বেড়ে যায়। এঙ্গেজমেন্ট বাড়লে এটার কিন্তু রিস্ক অটোমেটিকভাবে বেড়ে যাবে। এরপরে যেটা আছে হচ্ছে 8 নম্বরে, আরেকটা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস। আপনাকে অলওয়েজ ইনসাইটস দেখতে হবে, কোন পোস্ট ভালো করছে বুঝতে হবে, অ্যাডস রিপোর্ট অ্যানালাইসিস করতে হবে। আপনি কিভাবে দেখবেন এই পারফরমেন্স অ্যানালাইসিস আপনাকে অলওয়েজ করতে হবে। আপনাকে প্রথমে মানে আপনার কোন কন্টেন্টগুলো ভালো করছে, কোন কন্টেন্ট খারাপ করছে, এটা আপনি যখন দেখতে চান তখন অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই ইনসাইটে আসতে হবে, ভিউ আপনাকে দিতে হবে, এবং ইন্টারেক্ট সহ আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে পারবেন।
যে আপনার কোন পোস্ট ভালো করছে, কোন পোস্ট খারাপ করছে, এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্গানিক অ্যাডস কিন্তু হিউজ পরিমাণে এসেছে, অর্গানিকে 100% অর্গানিকলি আসছে, অ্যাডস এর মাধ্যমে কোনো কিছুই আসে নাই। আমার এখানে যদি আপনি দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যানালাইজ আপনি করতে পারবেন। এখানে ভিউ বাই ফলোয়ার্স বাই নন ফলোয়ার্স, যেমন 70% নন ফলোয়ার্স থেকে এসেছে এবং ফলোয়ার্স থেকে মাত্র 23% এসেছে। তার মানে আমার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে নন ফলোয়ার্স থেকে আমার এই কন্টেন্টের ভিউ বা ইন্টারেক্ট এসেছে। আপনি এখানে যদি দেখেন যে ভিউ বাই কন্টেন্ট টাইপ আপনি যদি দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে রিলস থেকে আমার 72% এঙ্গেজমেন্ট এসেছে, ফটো থেকে 16%, লিঙ্ক থেকে 7%, টেক্সট থেকে 3% এবং হচ্ছে মাল্টি ফটো থেকে 0.3% আর আদার্স থেকে 0.3%। তাহলে আপনি দেখেন শতকরা 72% আমার এসেছে কন্টেন্ট টাইপ হচ্ছে রিলস থেকে, আমার এই এঙ্গেজমেন্টটা এসেছে। সুতরাং আমার এই যে ফলোয়ার্স গুলো আছে এবং নন ফলোয়ার্স থেকে আমার হচ্ছে দেখেন এখানে নন ফলোয়ার্স থেকে কিন্তু আমার এই সমস্ত এঙ্গেজমেন্ট এসেছে। সুতরাং আমার দুটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে নন ফলোয়ার্স থেকে ইন্টারেক্ট এসেছে এবং আমার যে কন্টেন্টগুলো দিয়েছি সেটা পোস্ট হোক টেক্সট হোক, আমার সেখানে ভিডিও পোস্ট যেমন রিলস অর্থাৎ শর্ট ভিডিও থেকে আমার ম্যাক্সিমাম ইন্টারেক্ট এসেছে। সুতরাং আমি কিন্তু কন্টেন্ট টাইপ দেখলাম যে কোথা থেকে আমি ইনসাইটস দেখবো, আমি অ্যানালাইসিস দেখবো এবং আমার কোন টাইপের কন্টেন্ট থেকে বেটার এঙ্গেজমেন্ট আসতেছে। তো এইটাই ছিল আমাদের মূলত কিভাবে আপনি পেজকে মার্কেটিং করে গ্রোথ করবেন, এইটার সমস্ত টিপস। এখন যদি আমি ফাইনাল টিপসের কথা বলি, তাহলে কিন্তু আপনার পেশেন্স রাখতে হবে, ফেক ফলোয়ার্সকে এড়িয়ে চলতে হবে, কোয়ালিটি কন্টেন্টকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, এইটাই ছিল মূলত আপনার ফাইনাল টিপসের বিষয়। সুতরাং আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝে উঠতে পারি যে শুধুমাত্র আপনি হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে আপনার পেজটাকে পারফেক্টলি মার্কেটিং করার জন্য পারফেক্টলি অপটিমাইজ করতে হবে, আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং প্ল্যান তৈরি করতে হবে, আপনাকে পারফেক্টলি অডিয়েন্স টার্গেট করতে হবে, স্ট্রং পেজ অপটিমাইজেশন থাকতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি ফাইনালি রাখতে হবে, কনসিস্টেন্টলি পোস্টিং থাকতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করে আপনি কিন্তু কন্টেন্ট আপলোড করে এই পেজকে মার্কেটিং করতে পারেন। যদি আপনি যদি পারফেক্টলি মার্কেটিং করে শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট পজিটিভ অবশ্যই আসবে এবং আপনার এঙ্গেজমেন্ট যখন আসবে তখন আপনার রিচও কিন্তু বেড়ে যাবে। রিচ যখন আসবে তখন আপনার পারফেক্টলি কিন্তু যে ধরনের অবজেক্টিভ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা হতে পারে অ্যাওয়ারনেস, হতে পারে এঙ্গেজমেন্ট, হতে পারে সেলস, হতে পারে ট্রাফিক, এই সবগুলো কিন্তু আপনি সাকসেসফুলি পেয়ে যাবেন। সুতরাং Thanks for watching Boral It Solution. Please subscribe for more videos like this. এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।